দর্শক, এটা কি হচ্ছে? মন্দিরের ঘন্টা বাজানো হচ্ছে নাকি খুন্তি নাড়া হচ্ছে? কি হচ্ছে এটা? হ্যাঁ, যারা আছেন হিন্দু ধর্মে তারা আরও ভালো করে বলতে পারবেন যে এটা কী হচ্ছে। এইভাবে কেউ ঘন্টা নাড়ায়? হ্যাঁ, খুন্তি মানে কড়াতে খুন্তি যেমন যেমন সব নাড়ান না, সেই টাইপের লাগছে। এরকম কী করে ঘন্টা বাজানোর তো একটা রীতি আছে, একটা সিস্টেম আছে তো, তাই না? যা খুশি যেভাবে খুশি, মানে উনি একটা ভেবে নিয়েছেন যে আমি যেটা করব সেটাই। মানে পিতৃপক্ষে দুর্গা মণ্ডপের ফিতে কেটে দেবেন, যেমন খুশি যেখান থেকে খুশি চণ্ডীপাঠ করবেন, তারপরে গুলিয়ে দিয়ে গুবলেট করে দেবেন, তারপর আবার গলাবাজি করবেন, মানে যা খুশি। আর এই যা খুশি করতে গিয়ে এখন দেখবেন কেউই বিশ্বাস করছেন না, না হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করছেন, না মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করছেন। তো এখন এমন অবস্থা, কার্যত দিশেহারা। তো এটা তো কোচবিহারে যে মন্দির আছে, মদনমোহন মন্দির, তো ওখানে উনি গিয়েছিলেন। ওখানে তো দুটো প্রোগ্রাম হয়েছে, একটা সরকারি এবং একটা পলিটিক্যাল। তো মন্দিরে গেছেন, উনি দেখাতে চাইছেন আমি মন্দিরে এসেছি, কি শুভ কামনা করেছি বলে কী সব লিখেছেন দেখলাম ফেসবুকে। কিন্তু যাই করুন, রীতিনীতি সিস্টেম মেনে যদি না চলেন তো দেখতেও একটা কেমন লাগে, আর মানুষ তো মানে প্রশ্ন তো তুলবেনই। তো এইসব হয়েছে। আমি দেখছি আপনাদের মধ্যে ওনাকে আমাকে পাঠাচ্ছেন যে কী পুজো করছেন, কী ঘন্টা বাজাচ্ছেন। ওনাকে ঘন্টা বাজাতেই হবে সেটাই বা কে বলেছেন? তো বাজালে একটা সিস্টেম আছে, আপনি খুন্তি নাড়াচ্ছেন, কী করছেন যেন পাকাচ্ছেন কিছু একটা। আবার দেখবেন বলেন আমি বড় হিন্দু, আমি এই করি, আমি সেই করি। কোনোটাই ঠিক করে করতে পারেন না। পুজোর সময় দেখেছি বাড়ির সামনে অনেক কিছু করার চেষ্টা করেন, সেখানেও দেখবেন বিতর্ক তৈরি হয়। না মন্ত্র ঠিক করে উচ্চারণ করতে পারেন। সরস্বতী পুজোর মন্ত্র মনে আছে তো, পৈলান না কোথাও একটা করেছিলেন, আজও সেটা রেকর্ড হয়ে বাজে। কিছুই ঠিক করে করতে পারেন না, বরং উনি অসম্মান করেন। ধর্মের যেসব রীতিনীতি আছে সেগুলোকে অসম্মান করেন। কখনো এইভাবে ফুল ছুঁড়ে দিচ্ছেন, কখনো এঁটো জল এইভাবে খেয়ে ছুঁড়ে দিচ্ছেন। দেখেছেন তো, এইসব ভিডিও তো সামনে এসেছিলো, তো আমি তার সেগুলো বের করে দেখাতে পারছি না। তো এইসব করতে গিয়ে না আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, মানে কেউ আর বিশ্বাস করছেন না। হিন্দুরা তো অনেকদিন আগেই বিশ্বাস ছেড়ে দিয়েছেন, আর এখন মুসলমান সমাজে যারা, তারাও দেখছেন তারাও বিশ্বাস করছেন, তারাও একেবারে গর্জে উঠছেন। ফলে এখন দুই কুল হারিয়ে ফেলছেন, কার্যত হারিয়ে ফেলে দিশেহারা। গলাবাজি হয়তো এখনও শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু মুখ শুকিয়ে যাচ্ছে, এটুকু বলতে পারি। দেখবেন আজকে আরও কি করেছেন, হাতে পায়ে ধরাধরি দেখবেন। আমি শুধু ভাবছি, মানে বিশেষ করে গত 3 দিন ধরে যা সব দেখছি, এবং হুমায়ুন কবির যে ওয়েবটা উনি তৈরি করেছেন, তারপর থেকে মানে এনাকে যেভাবে দিশেহারা দেখছি, দেখবেন মানে কীভাবে বাঁচবেন, কীভাবে বাঁচাবেন, যেন কাকুতি মিনতি করছেন, হাই কি হলো। দেখবেন এই যে একটা গলাবাজি করেছেন, বাংলাকে আমি বাঁচাবো বলে হাতে পায়ে ধরা কাজ দেখুন কিরকম করছেন, দেখবেন, দেখে যান। হিন্দুরা যদি গলার মালা হয়, রাজবংশীরা আমার গলার মালা, তপশিলীরা যদি আমার গলার মালা হয়, আদিবাসীরা আমার গলার মালা, হিন্দুরা যদি আমার, বৌদ্ধরা যদি আমার গলার মালা হয়, সংখ্যালঘুরাও আমার গলার মালা। আমি কাউকে বিভেদ করতে দিই না, বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে। কত মালা পরবেন? এত মালা গলায় পড়লে গলায় আর মালা পরার জায়গা কোথায় থাকবে। আর দর্শক দেখছেন, মানে কাকুতি মিনতি, মানে মানুষকে যেন মানে বিশ্বাসযোগ্যতা মানে আনতে হবে আর কি, মানে যে বিশ্বাসযোগ্যতা এখন নষ্ট হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনতে হবে। সেজন্য এই মালা, ও আমার মালা, সে আমার মালা, তারপরে হাতে ধরা পায়ে ধরা, মানে আমাকে বিশ্বাস করো, আমাকে একটু ভোট দেবে, মানে এই টাইপের, মানে কাকুতি মিনতি, মানে যা ইচ্ছা, মানে যা দেখতে পাচ্ছি, দিশেহারা পরিস্থিতি। সত্যিই ওনাকে আর কেউ মানে বিশ্বাস করছেন না, কেউ বিশ্বাস করছেন না। উনি যে মানে ঢপবাজ আর নাটক করেন, এটা পরিষ্কার হয়ে গেছে। কেউ আর বিশ্বাস করতে পারছে না, সবাই সরে যাচ্ছেন। তো উনিও বুঝতে পারছেন সরে যাচ্ছেন সব সম্প্রদায়ের লোকজনেরা। তো এবার ও আমার মালা, ও আমার খালা, ও আমার সব বলে মানে করার চেষ্টা করছেন, দিয়ে এরকম খুন্তি নাড়ার মতো ঘন্টা বাজিয়েছেন, দিয়ে হাতে পায়ে ধরে চলে এসছেন। কিন্তু এরকম হয় কি, আমি দেখছি অনেকে বলছেন যে এই যে পঞ্চানন বর্মার যে মূর্তি, আবার দেখুন ওখানে নিয়ে যাওয়া হয়েছে মঞ্চের সামনে,
এটা আগে থেকে ভাবা ছিল যে ধরে হাতে পায়ে ধরে, মানে মানুষের মনে না বিশ্বাসটা আনতে হবে, বিশ্বাস নষ্ট হয়ে গেছে, সুতরাং আমাকে কিছু ড্রামা করতে হবে। ওখানে মূর্তি মানে স্টেজে মূর্তি নিয়ে চলে গেছেন, ওখানে নিয়ে গিয়ে মানে এটা করবেন, এসব দেখাবেন যাতে মানুষ বিশ্বাস করেন। এগুলো পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে কতটা দেউলিয়া হয়ে গেছেন মুখ্যমন্ত্রী, কতটা দেউলিয়া হয়ে গেছেন, কতটা মানে আতঙ্কে আশঙ্কার মধ্যে আছেন যে কি হবে, আমার কি হবে। হবে তো বটেই, শুধু ক্ষমতাটা যাক না, প্রভাব তো খুব খাটাচ্ছেন, এত চুরি এত দুর্নীতি, তারপরেও গলাবাজি করা, হবে তো বটেই। শুধু ক্ষমতার ব্যাপারটা শুধু চলে যাক, তারপর তো যা হওয়ার তো হবে। আমরা দেখতে চাই এই সরকার থাকাকালীন হয়তো ব্যবস্থা আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ব্যবস্থা চাই। সরকার থাকবে না, সরকার উল্টে যাবে। হুমায়ুন কবির যা দেখাচ্ছেন খেল, সরকার কিন্তু উল্টে যাবে। তো উল্টে যাওয়ার পরে দেখব এই যে দুর্নীতি চুরি এইসব করার পরেও গলাবাজি করা দেখব। আর পঞ্চানন বর্মার হাতে পায়ে ধরছেন, মানে আপনি যা কাজ করেছেন, আপনার সরকারের সম্পর্কে যেসব অভিযোগ উঠে এসছে, মানে আপনি টাচ করা মানে তো মানে ওনাকে অসম্মান করা হচ্ছে কার্যত। যত চুরি দুর্নীতি মানে প্রশ্রয় দেবেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সব কিছু সামনে চলে আসবে, আর আপনি নিজেকে সততার প্রতীক হিসেবে একটা মূর্তি এনে তার সামনে হাতে পায়ে ধরে জাহির করবেন, আহারে আমি কত নিরীহ, কত ভালো, কত সৎ। এ তো আবার বলছি, যেখানে টাচ করছেন তাকে অসম্মান করা হচ্ছে, আপনি চুরি করবেন, দুর্নীতি করবেন, মানুষ চাইছে না, মানুষ ছুঁড়ে ফেলতে চাইছে, তো পঞ্চানন বর্মার হাতে পায়ে কেন ধরছেন কেন? পঞ্চানন বর্মার হাতে পায়ে কেন ধরছেন কেন? আপনি যদি ঠিকভাবে মানে চালাতেন সরকারটা, মানুষ এমনিই ভোট দিতেন। হাতে পায়ে ধরা, আমি বাংলাকে বাঁচাবো, কি বাঁচাবেন? ডুবিয়ে দিয়ে বাঁচাবো? কোন দিক দিয়ে বাঁচাবেন? সব তো শেষ করে দিয়েছেন। না শিক্ষা ব্যবস্থা ঠিক আছে, না স্বাস্থ্য ঠিক আছে, না কালচার ঠিক আছে, কিচ্ছু নেই। শুধু মদের কালচারটা বাড়িয়েছেন, মদ পাউচ, হ্যাঁ, অলি গলি শুধু মদ পাওয়া যায়। এর বাইরে কি করেছেন আপনি? বাংলাকে বাঁচাবেন, ডুবিয়ে ফেলেছেন। এবার একেবারে নিমজ্জিত করে খুঁজে পাওয়া যাবে না। যদি আরো একবার ক্ষমতায় আসে আপনার সরকার, বাঁচাবেন? হাতে পায়ে ধরে সব নাটক চলছে, ড্রামা চলছে, তাই না? দর্শক বলবেন দিশাহারা পরিস্থিতি, কেউ আর পাত্তা দিচ্ছেন না, নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে হুমায়ুন কবির উনি যেটা করলেন, ওটা মানে দেখালেন যে আমার সঙ্গে কত লোক থাকতে পারেন। তারপর থেকে উনি বুঝে গেছেন যে মুসলমানরা আমাদেরকে বিশ্বাস করছেন না, তাহলে আমার সব চলে যাচ্ছে। মুসলমানটা ছিল একেবারে ফিক্সড ডিপোজিট হিসেবে, যে ওদিকে কিছু করি না করি, উন্নয়ন করি বা না করি, ও আমাদের একটু মানে ভয় দেখালি হয়ে যাবে, এনআরসি SIR ভয় দেখালে। তা তো শুনছেন না। এখন তো বিরাট ওয়েব চলে এসছে না, হুমায়ুন কবিরের সঙ্গে মুসলিম সমাজের একটা বড় ঢল নেমে পড়েছে। তো এবার ওদিকটা চিন্তা, আবার হিন্দু ভোটটাও তো সব ইদিক ওদিক হয়েই রয়েছে। এবার হাতে পায়ে রাজবংশী অমক টমক ধরে আবার ম্যানেজ করার চেষ্টা, হবে না। ভিত নড়ে গেছে। মমতা ব্যানার্জি, আপনার আর কিছু করার নেই, আপনার এবার বিদায়ের পর কি করে থাকবেন সেটা শুধু ভাবুন। ভাইপো কোথায়? কেউ বলছেন কালীঘাটে, কেউ বলছেন বাইরে, কোথায় কে জানে। কিন্তু যা দেখতে পাচ্ছি, আমি শুধু পরিণতিটা দেখতে চাই শেষ পর্যন্ত, আপনার শেষটা কিভাবে কাটে সেটা দেখতে চাই। দর্শক বলবেন এইভাবে হাতে পায়ে ধরাধরি যেভাবে দেখছেন, এবং যে ঘন্টা বাজানোর যে বিষয়টা, বলবেন আপনারা যা বলার। দর্শক বলবেন এই যে রীতি যেভাবে করছেন, কেন এরকম হয়ে যাচ্ছে, সব কি মানে গুবলেট হয়ে যাচ্ছে, মানে দিশেহারা পরিস্থিতি, সেই জন্য কী করছেন না করছেন, কী করতে হবে না করতে হবে সব ভুলে যাচ্ছেন। হ্যাঁ, মাথায় শুধু একটা বিষয়ই ভাবছে, হাই কী হবে, সেই জন্য। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।